নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম জানাই। আজকে একটা এডুকেশনাল ভিডিও নিয়ে এসেছি, ক্লাস 3 ইংলিশ। যতই কথা বলি না কেন, বাংলা যতই আমাদের মনে ভাব প্রকাশ করি না কেন, ইংলিশ আমাদের শিখতেই হয়। যেহেতু ইংলিশ একটা ইন্টারন্যাশনাল সাবজেক্ট, অর্থাৎ আন্তর্জাতিক ভাষা। তার কারণ কি না, ইংরেজরা এক সময় সারা ভারতবর্ষ তথা বেশিরভাগ পৃথিবীর দেশই ইংরেজরা রাজত্ব করেছিল। তাই এদের ভাষা, ইংলিশ ভাষাটা তাই এত প্রচলন বেশি এবং একটু সহজসাধ্য বলা চলে। তো ইংরাজি আমাদের শিখতেই হয়, ইংরাজি ভাষা তাই থাকে। তো আজকে ইংলিশ সাবজেক্ট নিয়ে আমি ভিডিও করতে চলেছি, ক্লাস 3-র। খুব সহজ সাবজেক্টটা হচ্ছে ফ্রেজ, সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স। ওকে, তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফ্রেজ, সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স। সাবজেক্টটা হচ্ছে ফ্রেজ, সেন্টেন্স অ্যান্ড পার্টস অফ সেন্টেন্স। রিড দ্য ফলোয়িং গ্রুপ অফ ওয়ার্ডস কেয়ারফুলি। হাউ ইট গ্রাস, এ লং টেল, up the hill, fish swim in water, Tom and his dog went for a walk. On reading carefully the above group of words, we find that number 2, 3 group make incomplete sense. 2 and 3, 2 কি বলছে এ লং টেল, একটা লম্বা লেজ। 3 বলছে আপ দ্য হিল, পাহাড়ের উপর। তো এগুলো ইনকমপ্লিট সেন্স। আর নম্বর 1, 4, 5, 1-এ কী বলছে কাউ ইট গ্রাস, গরু ঘাস খায়। 4 কী বলছে না ফিশ সুইম ইন ওয়াটার, মাছ জলে সাঁতার কাটে। 5-এ কী বলছে টম অ্যান্ড হিজ ডগ ওয়েন্ট ফর এ ওয়াক, টম এবং তার কুকুর হাঁটতে গেছে। কমপ্লিট সেন্টেন্স। সো রিমেম্বার দ্যাট গ্রুপ অফ ওয়ার্ডস অ্যারেঞ্জ in a proper order which make a complete sense, which begin with a capital letter and end with a full stop is called a sentence. তাহলে আমরা সেন্টেন্স কাকে বলছি? যেটা কতগুলো ওয়ার্ড ঠিকমতো সাজিয়ে, পাশাপাশি সাজিয়ে আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে, তাকে আমরা সেন্টেন্স বলছি, এবং শেষে ফুল স্টপ বসছে আর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার বসাতে হচ্ছে। এবার অলসো এ সেন্টেন্স মে এন্ড উইথ এ কোশ্চেন মার্ক। শুধু ফুল স্টপই বসে না, কোশ্চেন মার্কও বসে, অর এক্সক্লেমেশন বসে। এ ফ্রেজ হাউএভার মেক অ্যান ইনকমপ্লিট সেন্স। আর ফ্রেজ কাকে বলছে? ফ্রেজ হচ্ছে ইনকমপ্লিট একটা সেন্স। অলসো ইট হ্যাজ নো সাবজেক্ট, কিন্তু এই ফ্রেজের কোনো সাবজেক্ট থাকে না, অ্যান্ড নো প্যাডিকেট, প্যাডিকেটও থাকে না। তো সাবজেক্ট প্যাডিকেট কি? একটা সেন্টেন্সের ফুল সেন্টেন্সে দুটো পার্ট, 2 পার্টস অফ সেন্টেন্স। আমরা দুটো পার্ট ধরি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্যাডিকেট। তো সাবজেক্ট কাকে বলছে? সাবজেক্ট হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে, সেটা হচ্ছে সাবজেক্ট, আর যেটা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্যাডিকেট। এ সেন্টেন্স is divided into 2 parts called subject and predicate. Example, Satish loves to go to school. সতীশ স্কুলে যেতে ভালোবাসে। তাহলে সতীশের সম্পর্কে বলা হচ্ছে, সতীশ হচ্ছে সাবজেক্ট, আর লাভস টু গো টু স্কুল, এই বাকিটা লাল লেখাটা লাল কালিতে, এটাকে হচ্ছে প্যাডিকেট বলা হচ্ছে, মানে যেটা বলা হচ্ছে। রাধা ইজ এ গুড সিঙ্গার, রাধা একজন ভালো গায়ক। তাহলে রাধার সম্পর্কে বলা হচ্ছে, রাধা হচ্ছে সাবজেক্ট, আর গুড সিঙ্গার এটাকে বলা হচ্ছে প্যাডিকেট। 3 নম্বর, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে কার সম্পর্কে বলছি না দি সানটা হচ্ছে সাবজেক্ট, আর রাইজেস ইন দ্য ইস্ট, এই রাইজেস ইন দ্য ইস্ট এটা হচ্ছে প্যাডিকেট। দিল্লি ইজ এ বিগ সিটি, তো দিল্লি সম্পর্কে বলা হচ্ছে, দিল্লি হচ্ছে সাবজেক্ট, আর ইজ এ বিগ সিটি বড় শহর, এটা হচ্ছে প্যাডিকেট।
ঋতু রিডস ইন এ বিগ স্কুল, ঋতু একটা বড় স্কুলে পড়ে। তাহলে কার সম্পর্কে বলছি? ঋতুর সম্পর্কে। ঋতু হচ্ছে সাবজেক্ট আর রিডস ইন এ বিগ স্কুল হচ্ছে প্যাডিকেট। দি পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইন এ সেন্টেন্স ইজ কল্ড দ্য সাবজেক্ট, হোয়াট উই সে অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্যাডিকেট। ওকে, তাহলে সাবজেক্ট কাকে বললাম? সাবজেক্ট বলছে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে। দি পারসন অর থিং উই স্পিক অ্যাবাউট ইন সেন্টেন্স ইন ইজ কল্ড দ্য সাবজেক্ট, যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। আর যেটা বলা হচ্ছে হোয়াট উই সে অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্যাডিকেট, যেটা বলছি সেটা হচ্ছে প্যাডিকেট। তো এখন আমরা যদি বলি ইন অর্ডার, ইন অর্ডারস, এই কথাটা সাবজেক্ট না প্যাডিকেট? ইন অর্ডার প্যাডিকেট হবে, ইন অর্ডার প্যাডিকেট। অ্যাট হোম এটা কি হবে? এটাও প্যাডিকেট হবে। ইন দ্য গার্ডেন এটাও প্যাডিকেট। দি ট্রেন ইজ ভেরি লেট টুডে। আমি এখানে কিছু ফ্রেজ এবং সেন্টেন্স পড়ছি, সেখানে তোমাদের বলতে হবে কোনটা ফ্রেজ আর কোনটা সেন্টেন্স। দেখো, ইন অর্ডার এটা কি হবে? ফ্রেজ হবে না সেন্টেন্স হবে? অ্যাট হোম এটা কি হবে? ফ্রেজ না সেন্টেন্স? ইন দ্য গার্ডেন, দি ট্রেন ইজ ভেরি লেট টুডে, ফেমাস ফর টি, মে মাই হাউস ইজ নট ভেরি বিগ, ইজ দ্য ইস্ট, চিলড্রেন লাইক সুইট, দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, দি বয় ইজ ফ্লাইং এ কাইট। আমি আবার বলছি, তাহলে ইন অর্ডার, এক নম্বরে ইন অর্ডার হচ্ছে এটা মনের ভাব প্রকাশ করছে না সম্পূর্ণ, তাহলে এটাকে আমরা ফ্রেজ বলবো, সেন্টেন্স বলবো না। অ্যাট হোম এটা কিন্তু মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না, এটা হচ্ছে অ্যাট হোম মানে বাড়িতে, এটা কি হবে? ফ্রেশ হবে। ইন দ্য গার্ডেন বাগানে, এটাও ফ্রেশ হবে। দি ট্রেন ইজ ভেরি লেট টুডে, ট্রেনটা আজকে খুব দেরি করেছে, এটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে, সেই জন্য এটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স বলা হবে। ফেমাস ফর টি, চায়ের জন্য বিখ্যাত, এটা কি ফ্রেশ বলা হচ্ছে। এটা ইজ হাউস ইজ নট ভেরি বিগ, আমার বাড়ি খুব বড় নয়, ভেরি বিগ, তো এটা হচ্ছে ফুল সেন্টেন্স, এটা আমার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করছে না, আমার বাড়িটা কীরকম সেটা সম্পূর্ণ ভাব প্রকাশ করছে, সেই জন্য এটা সেন্টেন্স বলা হচ্ছে। ইন দ্য ইস্ট পূর্ব দিকে, তো পূর্ব দিকে কী কিছুই বুঝতে পারা যাচ্ছে না, সেই জন্য এটা সেন্টেন্স হবে না, এটা ফ্রেশ হবে। চিলড্রেন লাইক সুইট, ছেলেরা মিষ্টি পছন্দ করে, এটা একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে, তাহলে দিস ইজ কল্ড দ্য সেন্টেন্স, এটাকে সেন্টেন্স বলবো। দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তো দিল্লি হচ্ছে আমাদের রাজধানী, এটা সম্পূর্ণ একটা সেন্টেন্স। দি বয় ইজ ফ্লাইং এ কাইট, বালকটি ঘুড়ি উড়াচ্ছে, এটাও একটা সেন্টেন্স।